আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইসলামের ভিত্তি 5টি জিনিসের ওপর প্রতিষ্ঠিত। রোজা তার একটি। এই রোজা শুধু উম্মতে মুসলিমার ওপর ফরজ হয়নি, আগের নবী রাসূলদের জন্য রোজার বিধান ছিল। কুরআনের নির্দেশনায় তা প্রমাণিত। কিন্তু দুনিয়ার প্রথম কে রোজা রেখেছিলেন বা এর সংখ্যা কত ছিল, এর সব কিছু নিয়েই থাকছে আমাদের আজকের আলোচনা। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে মূল আলোচনা শুরু করা যাক। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের ওপর রমজানের রোজা ফরজ করেছেন। রোজা শুধু আমাদের ওপর ফরজ করেছেন তা কিন্তু নয়, বরং আমাদের পূর্ববর্তী সবার ওপরই রোজার বিধান ছিল। আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের ওপর রোজার বিধান আরোপ করে মানব ইতিহাসে সর্বপ্রথম রোজার প্রচলন শুরু করেন এবং আমাদের পূর্ববর্তী সব নবী ও উম্মতের ওপরও রোজার বিধান আরোপ করা হয়েছিল। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলার পবিত্র কোরআনে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা খোদাভীরু হতে পারো। সূরা বাকারা আয়াত 183। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহ নিজ তাফসীর গ্রন্থ রুহুল আমানিতে উল্লেখ করেছেন যে উপরোক্ত আয়াতে মিন কাবলিকুম দ্বারা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী রাসূলের জামানা বোঝানো হয়েছে। কোরআন ও হাদিস গবেষণা করলে রোজার ইতিহাস সম্পর্কে যতদূর জানা যায়, মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রেরণ করে একটি গাছের ফল খেতে নিষেধাজ্ঞা জারি করে বিশেষ এক ধরনের রোজা রাখার নির্দেশ প্রদান করলেন। এ ব্যাপারে দয়াময় আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন, এবং আমি আদমকে হুকুম করলাম যে তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং ওখানে যা চাও যেখান থেকে চাও পরিতৃপ্তি সহ খেতে থাকো, কিন্তু এই গাছের নিকটবর্তী হয়েও না, অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। সূরা বাকারা আয়াত 35। মুফাসসিরে কেরাম বলেন, এটাই ছিল মানব ইতিহাসের প্রথম রোজা। হযরত আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালাম শয়তানের প্ররোচনার শিকার হয়ে ওই গাছের ফল ভক্ষণ করেছিলেন এবং এর পরিণামে মহান আল্লাহ তাআলা তাদের ভূপৃষ্ঠে পাঠিয়ে দিলেন। অতঃপর তারা উক্ত ভুলের জন্য যার পরনায় অনুতপ্ত হন, তওবা ইস্তেগফার করেন এবং এর কাফফারা স্বরূপ ধারাবাহিক 40 বছর রোজা রেখেছিলেন। হযরত আদম আলাইহিস সালামের পর অন্য সব নবী রাসূলদের জামানায়ও রোজার বিধান ছিল, তবে তাদের রোজা পালনের পদ্ধতি ভিন্নতর ছিল। হযরত নূহ আলাইহিস সালামের ওপরও রোজা ফরজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হযরত নূহ আলাইহিস সালাম 1 শাওয়াল ও 10 জিলহজ ব্যতীত সারা বছর রোজা রাখতেন। ইবনে মাজাহ। হযরত মুসা আলাইহিস সালামের ওপর তাওরাত কিতাব অবতীর্ণ হওয়ার আগে তিনি 30 বছর রোজা রেখেছিলেন। অতঃপর মহান আল্লাহ তাআলা তার ওপর ওহী নাজিল করলেন এবং আরও 10 দিন রোজা রাখার নির্দেশ প্রদান করলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বছর জুড়ে প্রতিদিন রোজা রাখতেন। হযরত দাউদ আলাইহিস সালাম একদিন পর পর রোজা রাখতেন। মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করার পর শুধু আশুরার রোজা রাখতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। তিনি তাদের জিজ্ঞেস করলেন, আজকে তোমরা কিসের রোজা রাখছো? উত্তরে তারা বলল, আজ সেই দিন যেদিন মহান আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম ও তার কওমকে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন আর ফেরাউনকে সদল বলে নীল দরিয়ায় ডুবিয়ে মেরেছিলেন। ফলে শুকরিয়া স্বরূপ এদিন মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, তাই আমরাও এদিন রোজা রাখি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা তোমাদের থেকে মুসা আলাইহিস সালামের অনুসরণের অধিক হকদার। এরপর তিনি আশুরার দিন রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদের রোজা রাখার নির্দেশ প্রদান করলেন। বুখারী, মুসলিম। দীর্ঘ এ আলোচনা থেকে বোধগম্য হয় যে সর্বপ্রথম রোজা রেখেছিলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, কারণ তিনি যে সৃষ্টির প্রথম মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পবিত্র রমজানের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। প্রিয় আলোর পথের যাত্রীর ভাই ও বোনেরা, আপনাদের জন্য আজকের প্রশ্ন, পবিত্র কোরআন নাজিল হয় কোন মাসে? জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করুন। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আলতো করে চেপে রাখুন। আল্লাহ হাফেজ।